আমরা তো সেই কথাই বলেছি যে প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতি সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। এটা এক নাম্বার। আর উনি যেটা বলেছেন, উনি ওনার দলের স্ট্যান্ড সম্পর্কে উনি হয়তো জানেন না। কারণ আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই আপার হাউস লোয়ার হাউস কোথায় হোক পিআর মানে না বলে তারা বলেছিল। কিন্তু গতকালকের ভাষণে পিআরটা কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা বলেছে অ্যাকসেপ্টেড হবে। তো সুতরাং ডবল মার্ডার যদি হয় তাহলে বোধহয় আমাদের হত্যা করতে গিয়ে ওনার নিজেরা নিহত হয়ে গেছেন। আসলে 16 তারিখে যমুনা ঘেরার কোনো কর্মসূচি আমরা ঘোষণা করি নাই। আমরা যেটা বলেছিলাম যে 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সুতরাং শীর্ষ নেতৃবৃন্দর বসার যে কর্মসূচি সেটা অব্যাহত আছে এবং 16 তারিখেই আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে আগামীতে আমাদের কি কর্মসূচি হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সুতরাং আমাদের প্রোগ্রামের কোনো পরিবর্তন হয়নি। আর যমুনায় যেটা আপনি বলেছেন, এ ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করি। আসলে কোনো ব্যক্তির বা রাষ্ট্রের বা কোনো সরকার প্রধানের কোনো দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ না, এটা দায়িত্ব না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশের জন্য, জাতির জন্য যেটা উত্তম কোনো সরকারকে সেটাই করতে হয়। সুতরাং ব্যালেন্স করেছেন যে শব্দটি, এটাই তো আমি মনে করি একটি নেগেটিভ শব্দ। এখানে জামাত ইসলামী আর বিএনপির সাথে ব্যালেন্সের তো কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে জাতির স্বার্থ রক্ষা করা। তা আমরা মনে করি যে উনি যে আদেশ দিয়েছেন সেটা সঠিক হয়েছে, কিন্তু আদেশের যেটা কনসেনসাস কমিশন যেভাবে বলেছে সেখানে উনি কিছুটা ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন। এটা করাটা সমীচীন হয়নি আমাদের কথা। আর 2 নম্বর, আমরা শাসককে বলছি, আমরা এখনও বলছি গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো একেবারে ভিন্ন ইস্যু। ওনার বক্তব্য উনি 2টা কথা বলেছেন, কিছুটা সাশ্রয়ী হবে, কিছুটা একই দিনে তো এরকম, তাহলে তো অনেক কিছুই আপনি একদিন করে ফেলতে পারেন। তা আমরা তো সেটা করছি না, কারণ জনগণের স্বার্থেই তো দেশের বাজেট, সেখানে কিছুটা টাকা খরচ হলো যেটা জাতির জন্য, দেশের জন্য কল্যাণকর, আমাদেরকে সেটা করতে হবে। কেউ যদি কথা বলে যে জাতীয় নির্বাচন করার জন্য বহু টাকার প্রয়োজন হয়, তো তাহলে কি আপনার জাতীয় নির্বাচন করবেন না? এটা তো আপনার করতে হবে। তো এগুলো একেবারেই একটা খোঁড়া যুক্তি এবং এটা কোনো যথার্থ নয়। আমরা আবারও বলছি, যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করা হয় তাহলে গণভোটের গুরুত্ব একেবারেই ম্লান হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে যে সংস্কার ইস্যুটি আছে সেই বিষয়টিও প্রশ্নবোধক হতে পারে, ইভেন সেটা মাইরও খেয়ে যেতে পারে, যেটাকে আমরা মাইর খাওয়া বলি। তো আমরা সেজন্য আবার পুনর্ব্যক্ত করছি, এখনও সময় আছে। উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন এবং গণভোটের রায়ের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। জি, আমরা বলেছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ 16 তারিখে বসবে, সেই 16 তারিখেই আমাদের সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে আপনারা জানতে পারবেন। আমরা আমাদের বক্তব্য আবার বলছি, আমরা চাই গণভোট এখনও জাতীয় নির্বাচন আগে আলাদাভাবে তারিখ ঘোষণা করা হোক এবং গণভোটের ব্যবস্থা গ্রহণ করা হোক। না, আমি সেটা বলি নাই। আমি যেটা বলেছি যে উনি যে আদেশ দিয়েছেন কমিশনের পরামর্শ অনুসারে, সেই আদেশটাকে আমরা গ্রহণ করি, কিন্তু হুবহু নির্বাচন আমাদের সংস্কার কমিশন যেভাবে দিয়েছিল সেইভাবে উনি না দিয়ে যে ব্যত্যয় ঘটিয়েছেন সেটার ব্যাপারে আমরা আপত্তি জানাচ্ছি। আসলে আপনারা জানেন যে ঐকমত্য কমিশনের যে প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কী পদ্ধতি গ্রহণ করা উচিত সেই ব্যাপারে ঐকমত্য কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি করেছিল। আমরা আমাদের বিশেষজ্ঞ কমিটি করেছিলাম, বিএনপির পক্ষ থেকে বিশেষজ্ঞ লোকেরা অংশগ্রহণ করেছিল। সকলেই মিলে আলাদাভাবে বারবার মিটিং করে ঐকমত্য কমিশনের যে বিশেষজ্ঞ কমিটি একমত হয়েছে যে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করা দরকার, আর বিএনপি ছিল একটা অধ্যাদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করা দরকার। সেক্ষেত্রে আমরা যে 8 দল আমরা বলেছিলাম একটি আদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করলেই সাংবিধানিক ভিত্তি হবে।
ডক্টর ইউনূস গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা একটি আদেশের মাধ্যমেই সেটাকে বাস্তবায়নের জন্য উনি ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট সে আদেশ দিয়েছে। আপনারা জানেন টেকনিক্যাল লিগ্যাল যে প্রসেসগুলো সেগুলো। কিন্তু ঐকমত্য কমিশন একটা প্যাকেজে পরিপূর্ণভাবে যেভাবে আদেশ দিতে প্রস্তাব করেছিলেন, সরকার এখানে এটাকে 4টা ভাগে ভাগ করে এক ধরনের জটিলতা তৈরি করেছে এবং ওই কমিশনের প্রস্তাব থেকে কিছুটা সরে আসছে। আমরা এটাকেই অগ্রহণযোগ্য বলছি।